আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব বিরিয়ানির স্পেশাল মশলা। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা এটাকে বাসার মধ্যে খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রসেস শুরু করি। তো তার জন্য আমরা এখানে নিয়েছি একটি ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিব 60 গ্রাম ধনিয়া, দিয়ে দিব 80 গ্রাম জিরা, দিয়ে দিব 15 গ্রাম দারচিনি। দারচিনিটাকে আমরা ছোট ছোট টুকরো করে নিব। ও দিয়ে দিব তার সাথে 5 গ্রাম এলাচি, যেটা 1 টেবিল স্পুনের সমান। ও দিয়ে দিব 5 গ্রাম লং, যার পরিমাণটা 1 টেবিল স্পুনের সমান। ও দিয়ে দিব 2 পিস জায়ফল। ও দিয়ে দেব 4 গ্রাম জয়ত্রী, যেটা 1.5 টেবিল স্পুনের সমান। দিয়ে দেব 5 গ্রাম মিষ্টি জিরা, যেটা 1 টেবিল স্পুনের পরিমাণ। ও দিয়ে দেব 10 গ্রাম গোলমরিচ, দিয়ে দেব 10 গ্রাম স্টার মশলা। ও দিয়ে দেব 15 গ্রাম কালো এলাচি, যেটা ওজনের হিসাবে 15 গ্রাম, 16 পিস আছে এখানে। ও দিয়ে দেব 10 গ্রাম সাদা গোলমরিচ, দিয়ে দেব 15 গ্রাম শাহি জিরা, দিয়ে দেব 10 গ্রাম আজওয়ান। ও দিয়ে দেব 10 গ্রাম কালো জিরা। ও দিয়ে দেব তার সাথে 10 পিস তেজপাতা। তেজপাতাগুলোকে আমরা ছোট করে টুকরো করে দেব। তো আমরা আমাদের স্টার অ্যানিস গুলোকে ছোট করে টুকরো করে নেব। তো আমরা আমাদের জায়ফল গুলোকে একটু ছোট করে টুকরো করে নেব। তো আমরা আমাদের জায়ফল গুলোকে টুকরো করে নিয়েছি। তো এখন আমরা আমাদের এই পুরো মিশ্রণটাকে অল্প আঁচে ফ্রাই করে নেব। তো এখন আমরা আমাদের চুলার আঁচটা একেবারে স্লো করে আমাদের পুরো মশলার মিশ্রণটাকে 5 মিনিট পর্যন্ত ফ্রাই করব। আমরা এটাকে অতটুকু ফ্রাই করব যেন এটার কালারটা চেঞ্জ না হয়। এটা থেকে যখন দেখবো একটা সুন্দর গ্রান আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব। তো আমরা আমাদের এই মশলাটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে। আমরা এটাকে এতক্ষণ পর্যন্ত ফ্রাই করবো যেন আমাদের মশলাটার কালারটা চেঞ্জ না হয়ে যায়, তাহলে বিরিয়ানিটা কালো হয়ে যেতে পারে। তো আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তো আমাদের মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটা গ্রাইন্ডারের মাধ্যমে আমাদের মশলাটাকে গ্রাইন্ড করে নেব। তো আমরা আমাদের সবগুলা মশলা পাউডার করে নিয়েছি। তো আমাদের সবগুলা মশলা রেডি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব তার সাথে 2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। ও দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া। তো এখন আমরা আমাদের এই সবগুলা মশলাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমরা দিয়ে দেব আমাদের মশলাটার উপর থেকে 5 গ্রাম লং। ও দিয়ে দেব 5 গ্রাম এলাচ। তারপর এটাকে আবারও মিক্স করে দেব। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানির মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা আপনারা বিরিয়ানি তৈরি করতে ব্যবহার করতে পারেন, তেহারি তৈরি করতে ব্যবহার করতে পারেন। আর এই মশলাটাকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের মধ্যে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারেন। ফ্রিজের মধ্যে থাকলে এটার লাইফ টাইমটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা এই মশলাটাকে 1 কেজি বিরিয়ানির সাথে 3 টেবিল স্পুন ব্যবহার করবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।